কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন ঘিরে উত্তেজনার পর পুলিশ হেফাজত থেকে ছাত্র প্রতিনিধি ও শিক্ষক সহ আটক ২৮ জনকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। দীর্ঘ ৭ ঘন্টা থানায় আটকে রাখার পর বুধবার বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়, যার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জিনিয়া শারমিন রিয়া, উর্মি, নৌশাদ ও তারেক সহ ছিলেন অনেকেই। এর আগে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা পূর্ণবহালের দাবিতে জনদুর্ভোগ সৃষ্টি ছাড়াই প্রতিবাদে অংশ নিয়েছিলেন বলে দাবি আন্দোলনকারীদের। এক পর্যায়ে পুলিশ সরে যেতে নির্দেশ দিলে শিক্ষকরা অস্বীকৃতি জানায়। পরে পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ৭ থেকে ৮ জন শিক্ষক আহত হন। হঠাৎ করে উসি স্যার এসে আমাকে 4টা লাঠি দিয়ে বাড়ি মারছে, এখানে আমার আঙ্গুল দেখে আঙ্গুল ফেটে গেছে, আঙ্গুলের রক্ত জমা হয়ে গেছে। তারপরে এখানে লাঠি একটা মারছে। ও আমার মোবাইলটা দেখার সাথে সাথে ওরা 3 জন উসি সহ আরেকজন 3 জন গিয়ে এভাবে মাটির মধ্যে চাপিয়ে দিয়ে আমাকে আমার মোবাইলটা 20 মিনিট পর্যন্ত আমার সাথে যুদ্ধ করতো ওনারা। আমরা যদি ওদের কোনো কিছু ভাঙচুর করতাম বা ওদেরকে অন্যায়ভাবে আহত করতাম তাহলে আমাদের উপর লাঠিচার্জ করলে আমরা মেনে নিতাম। আটকের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা উখিয়া থানা ঘেরাও করেন। এক দফা দাবিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফের পদত্যাগের দাবিও ওঠে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে পুলিশের হাতে এনসিপি নেতা খালেদ মারধরের শিকার হন। এরপর উত্তেজনা বাড়তে থাকলেও স্থানীয় বিএনপি ও এনসিপি নেতাদের সাথে পুলিশের আলোচনার পর আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। শুধুমাত্র কথায় না রেখে কিভাবে এত বড় সমস্যাটাকে সমাধান করতে পারে সেটার জন্য এখানকার রাজনৈতিক ব্যক্তিবর্গ আর আপনারা অনেক প্রজ্ঞাবান, আপনারা অনেক সাহসী, আপনারা আজকে অনেক বড় সাহসের পরিচয় দিয়েছেন। মনে হচ্ছে শিক্ষকদের আন্দোলন এবং প্রশাসনের মধ্যে একটা বুঝাবুঝিতে তৃতীয় পক্ষ একজন কাজ করতেছে বলে আমার মনে হয়। চাকরিচ্যুত শিক্ষকদের পুলিশি বাধা নয়, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির 2 সাংসদ। তাদের দাবি, স্থানীয়দের অধিকার আদায়ে বিএনপি সবসময় সোচ্চার। স্থানীয়দের অধিকার আদায়ে আমাদের বিএনপি সবসময় তো সোচ্চার। এই যে আজকে লাঠিচার্জ হচ্ছে, পুলিশ মারামারি হচ্ছে, এটা তো অধিকারের একটা অংশ, এটা তো অধিকারের নিশ্চয় অংশ। প্রশাসনকে বলবো দর পাকড় না করে সকলকে মুক্তি দিয়ে আলোচনার টেবিলে নিয়ে আসা এটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছি আমি। এদিকে আন্তর্জাতিক সংস্থা ও জনদুর্ভোগ লাঘবে তাদের হেফাজতে নেওয়া হয়েছিল। এছাড়া 25 তারিখ প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। আন্তর্জাতিক সংস্থা, অনেক সংস্থার এখানে অনেক কর্মকর্তা এখানে কাজ করেন, তাদের নিরাপত্তার স্বার্থে জনদুর্ভোগ লাঘবে আমরা যারা সড়ক অবরোধ করেছে, গাড়ি বাধাগ্রস্ত করেছে, তাদেরকে হেফাজতে নিয়ে আমি 25 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা এখানে সফর রয়েছেন। এই সফর উপলক্ষে এই জেলায় এবং বিদেশি অনেক ডেলিগেটস এখানে আসবেন। একটা গুরুত্বপূর্ণ একটা সভা রয়েছে, সেই উপলক্ষে এবং সেই লক্ষ্যে আমরা যেন এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কঠোর অবস্থানে আছি। গত জুন মাসে অর্থ সংকটের কারণ দেখিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রায় 1250 স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। সেই থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। সিয়াম সোহেল, চিটাগং ট্রিবিউন।